বন্ধু, তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তার সঙ্গে সঙ্গে এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আজকে একটি হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি রায় দেওয়া হয়েছে, বিশাল বড় রায় বলতে পারো, সাধারণ প্রার্থীদের জন্য বা চাকরি প্রার্থীদের জন্য, যে 2010 সাল থেকে 2024 সালের মধ্যে যে কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, যেসব কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ওকে, সেটা ওবিসি এ আন্ডারে পড়ছে এবং ওবিসি বিও পড়ছে। ওকে, তো এই যে তোমাদের কাস্ট সার্টিফিকেট 2010 সাল থেকে ইস্যু করা হয়েছে 2024 সাল পর্যন্ত, সমস্ত কাস্ট সার্টিফিকেট বাদ করে দেওয়া হয়েছে এবং কিছু কিছু জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে 5 লক্ষ কাস্ট সার্টিফিকেট তোমাদের ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো যাই হোক না কেন বন্ধুরা, তোমাদের সাধারণ প্রার্থীদের জন্য, সাধারণ প্রার্থীরা এখন যাবে কোথায়? এসএসসি জিডি কনস্টেবলের ওপরে আমি ভিডিওটা করছি। এসএসসি জিডি কনস্টেবলের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের এসএসসি জিডি কনস্টেবলের শুধুমাত্র সিবিটি এক্সাম হয়েছে। সিবিটি এক্সাম হয়েছে, এরপরে রেজাল্ট দিয়ে দেবে, তারপরে কিন্তু পিইটি পিএমটি শুরু হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হবে। তো হাইকোর্টের যে রায় দিয়েছে 2010 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যেসব কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে, সব কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল করে দেওয়া হয়েছে, যেটা তৃণমূলের আন্ডারে দেওয়া হয়েছে। তো যাই হোক না কেন, আমি তোমাদেরকে প্রথমত বলে দিচ্ছি, এসএসসি জিডি কনস্টেবলের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে যখন, তখন এসএসসি জিডি কনস্টেবলের যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, সে বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করে না কেন বা জেনারেল ডিস্ট্রিক্ট বা নকশাল ডিস্ট্রিক্ট থেকে বিলং করে না কেন, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই এসডিও অফিসে কী করতে যাবে? এসডি অফিসে সেন্ট্রাল যে ফরম্যাট রয়েছে এসএসসি জিডির তরফ থেকে যেটা দেওয়া হয়েছে সেই ফরম্যাট নিয়ে যেতে হবে এবং তাদেরকে কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। সেই কাস্ট সার্টিফিকেট এবং কমিউনিটি দেখে এসডিও স্যার কী করবে, যে ফরম্যাট নিয়ে যাবে সেই ফরম্যাটটা ফিল আপ করে কিন্তু সেখানে সিগনেচার এবং যেগুলো করার সেগুলো করে দেবে এবং সেটা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় লাগবেই, মাস্ট। যদি সেন্ট্রাল ফরম্যাট সে না দেখাতে পারে তাহলে কিন্তু তাকে জয়েনিং করতে দেওয়া হবে না বা তাকে ডকুমেন্টস ভেরিফিকেশানে বাদ দিয়ে দেওয়া হবে, বা সে জেনারেলে কনভার্ট হয়ে যেতে পারে। তবে জেনারেলে কনভার্ট হবে না, একদম একটা কাস্ট ওবিসি, যদি ইডাব্লিউএস হতো তাহলে সেই জেনারেলে চলে যেত, এখানে জেনারেলে যেতে পারবে না। যদি সে জেনারেলে নাম্বার ক্র্যাক করে, ধরো 120 জেনারেলে নাম্বার গিয়েছে এবং সে যদি 125 পায় তাহলে সে জেনারেলে কনভার্ট হয়ে যাবে, বাট সে যদি 80 পায়, 90 পায়, 100 পায় তাহলে কিন্তু সে জেনারেলে যেতে পারবে না, তাকে জেনারেলে নাম্বার কিন্তু ক্র্যাক করতে হবে। তো হঠাৎ করে এটা যে আইনটা বা যেটা আজকে নিউজটা যেটা দেখলাম সেটা খুব খারাপ নিউজ একটা চাকরি প্রার্থীর জন্য। তো যাই হোক না কেন, যেটা করেছে সেটা খুব খারাপই করেছে বলা যায়, এবং তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যে এটা কি ভালো করেছে না খারাপ করেছে। তো যখনই সে এসডিও অফিসে যাবে কাস্ট ফরম্যাট বানাতে, তখন কি এসডিও স্যার তাকে কাস্ট সার্টিফিকেট যে ফরম্যাট সেখানে কি তাকে সেটা দেবে? এটা কি তোমরা কি ভাবছো যে দিয়ে দেবে কি দিয়ে দেবে না? ওকে, তো সেটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল বলে না, আরপিএফ রিসেন্ট অ্যাপ্লিকেশান হয়ে গেল, সেখানে অনেক প্রার্থী ওবিসি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করেছে এবং আরও বিগত যে ভ্যাকেন্সিগুলো বার হবে সেখানেও কিন্তু অনেক প্রার্থী অ্যাপ্লিকেশান করবে। তারপরে ডাব্লিউপি কেপি যেখানে তোমাদের ভ্যাকেন্সি বার হবে সেখানেও কিন্তু অ্যাপ্লিকেশান অনেকে করেছে, আবার যদি নেক্সট ভ্যাকেন্সি বার হয় সেখানেও কিন্তু অনেক প্রার্থী অ্যাপ্লিকেশান করবে। তো বন্ধুরা, 2010-এর আগে ওবিসি ক্যাটাগরির 37টি কাস্ট কমিউনিটি ছিল। সেই 37টি কাস্ট কমিউনিটির মধ্যে যারা এসেছে তাদের ওবিসি, যতটা খবর পাচ্ছি তাদের ওবিসি ক্যান্সেল হবে না সার্টিফিকেট। তারপরে 37-এর পর যেসব কাস্ট কমিউনিটিগুলো অ্যাড হয়েছে, প্রায় 99খানা কাস্ট কমিউনিটি ওয়েস্ট বেঙ্গলে অ্যাড হয়েছে, 37 থেকে শুরু করে বাকি 61খানা কাস্ট ধরে নাও, প্রায় যত 37 থেকে শুরু করে 99 পর্যন্ত যত কাস্ট কমিউনিটি রয়েছে, সব কাস্ট কমিউনিটি কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলে নতুন করে অ্যাড করা হয়েছে 2010-এর পর। তো অনেক কাস্ট কমিউনিটি রয়েছে, সকলে ওবিসি বানিয়েছে 2010 থেকে শুরু করে, যারা সুযোগ পেয়েছে সকলে অ্যাপ্লিকেশান করেছে এবং সব সার্টিফিকেট বানিয়েছে। তো তাদের সার্টিফিকেট বাতিল হয়ে যাবে এবং যে 37 কাস্ট ক্যাটাগরি আগে থেকেই ছিল সেগুলো কিন্তু কী হবে, সেগুলো থেকে যাবে, তাদের চাকরি বা তারা কিন্তু তাদের সার্টিফিকেট ইস্যু করাতে পারবে, মানে চালাতে পারবে, বাদ যাবে না।
এটা একটা দিক। আরও একটা দিক দেখাচ্ছে যে যারা চাকরি পেয়ে গিয়েছে অলরেডি তাদের চাকরি বাতিল হবে না, এবং যারা চাকরির মুখে রয়েছে হয়তো ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তাদের কিন্তু চাকরি বাতিল হবে না, এরকম খবর পাচ্ছি। তো 2-1 দিনের মধ্যে তোমরা সব কিছু লিগ্যাল নিউজ পেয়ে যাবে যে আদৌ কি সবারই সার্টিফিকেট বাতিল হবে, না কোন কোন কাস্ট কমিউনিটি সার্টিফিকেট বাতিল হবে, না ওবিসি এ বা ওবিসি বি কার্ড সার্টিফিকেট বাতিল হবে। তো এই নিয়ে কোনো এখনও পর্যন্ত কাস্ট কমিউনিটি কিন্তু কোনো প্রকার আপলোড করা হয়নি। এটা শুধুমাত্র আপডেট দেওয়া হয়েছে 2010 সাল থেকে শুরু করে 37 ক্যাটাগরির মধ্যে যে নতুন ক্যাটাগরিগুলো অ্যাড হয়েছে 2010 থেকে শুরু করে 24 পর্যন্ত প্রত্যেকটি ক্যাটাগরির সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে, সেটা ওবিসি এ হোক না কেন বা বি হোক না কেন। ওকে, এটি কিন্তু বলা হয়েছে। তো যাই হোক না কেন, এই যে হঠাৎ করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল, সকলে অনেক প্রার্থী রয়েছে, আবার আপকামিং ভ্যাকান্সি আসছে ওয়েস্ট বেঙ্গলে। তোমরা জানো যে এসএসসি জিডির কথাই আমি বলছি, এসএসসি জিডি আবার আগস্ট থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে। তো এই যে একটা অঘটন ঘটিয়ে গেল, এটা হাইকোর্টের রায় দিয়ে দিল, মানে বুঝতেই পারছো। এরপরে যদি রাজ্য সরকার তার উপরে যদি আবার রিয়াকশান করে, সেটা সুপ্রিম কোর্ট যাবে, সুপ্রিম কোর্টে আবার সময় লাগবে, এখন ইলেকশন চলছে এই মুহূর্তে, এটা করা একদম একটা বাজের দিক দেখালো। এরপরে যারা এসএসসি জিডিতে ধরে নাও আগস্টে অ্যাপ্লিকেশান করবে, যারা ওবিসি এ বা বি, যাদের সেন্ট্রাল লিস্টে নাম রয়েছে, ওবিসি এ হোক না কেন বা বি হোক না কেন, বা ওবিসি প্রার্থী, তারা আগস্টে যে অ্যাপ্লিকেশান করবে, তারা কিসে অ্যাপ্লিকেশান করবে? তাদের মনে তো একটা সন্দেহ রয়েছে যে একজন ওবিসি প্রার্থী যে দিনরাত প্রিপারেশান নিচ্ছে, তার যদি সার্টিফিকেট বাতিল হয়ে যায়, এত অক্লান্ত পরিশ্রম করে সার্টিফিকেট সে তৈরি করছে, একটা সার্টিফিকেট তৈরি করতে অনেকটাই পরিশ্রম করতে হয়, তো তার যদি সার্টিফিকেট বাতিল হয়ে যায়, তাহলে সে কী করবে? আবার নতুন যে ভ্যাকেন্সিগুলো আসছে সেখানে কী করবে সে? তাকে ইডাব্লিউএস বানাতে হবে। এবার ইডাব্লিউএস তো দেবে না, একজন ওবিসি যাদের সেন্ট্রাল লিস্টে নাম রয়েছে তাদেরকে তো ইডাব্লিউএস দেবে না। ইডাব্লিউএস শুধুমাত্র জেনারেলরা পাবে, এবং যাদের সেন্ট্রাল লিস্টে নাম নেই তারাই কিন্তু ইডাব্লিউএস পাবে। ওকে, তো যাই হোক না কেন, সে তো ইডাব্লিউএসও বানাতে পারবে না। তো এখন সে কী করবে? সে একজন চাকরি প্রার্থী, সে কী করবে? তো যে রায়টা দেওয়া হয়েছে, এখানে অনেক অবৈধ সার্টিফিকেট যারা জেনারেল, যারা ওবিসি এ বা বি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট পাওয়ার যোগ্য নয়, তারাও কিন্তু ওবিসি সার্টিফিকেট বানিয়েছে যারা অযোগ্য প্রার্থী, তো তাদেরকে ক্যান্সেল করা উচিত ছিল। এখানে 2010 সাল থেকে একদম 24 সাল পর্যন্ত অনেক লক্ষ সার্টিফিকেট ইস্যু হয়েছে। তো সকলের যদি সার্টিফিকেট বাতিল হয়ে যায়, অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কলেজে অ্যাডমিশন নেবে, অনেকে রয়েছে যারা মেডিকেল লাইনে, যারা নিট দিচ্ছে বা জেই দিচ্ছে বা আরও অন্যান্য এক্সাম দিচ্ছে, তো তাদের কী হবে? যারা আইটিআই অ্যাপ্লিকেশন করছে, পুলিশ ডিপার্টমেন্ট বাদ দাও, টিচার ডিপার্টমেন্ট থেকে শুরু করে, রেল ডিপার্টমেন্ট থেকে শুরু করে যত আছে, তারা কি করবে? তো এটা কি একটা ভালো দিক হলো না খারাপ দিক হলো? অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যেসব প্রবলেমগুলো হবে সেগুলো কিন্তু আমাদের মতো বা যারা অ্যাপ্লিকেশন করেছো তাদেরকেই কিন্তু এইসব প্রবলেমগুলো ফেস করতে হবে। ওকে, এখানে যারা রায় দিয়ে দিল তারা তো একটা মুখে রায় দিয়ে দিল, এক্ষেত্রে তাদেরকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। যেসব প্রবলেমগুলো ফেস করতে হবে তোমাদেরকে ফেস করতে হবে। তো এসএসসি জিডি কনস্টেবলে যারা অ্যাপ্লিকেশান করেছো, যারা এই বছর ফর্ম ভরেছো, তাদের কি অ্যাপ্লিকেশান বাতিল হয়ে যাবে? তো বন্ধুরা, তোমাদেরকে বলে দিচ্ছি, যে রায়টা দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যারা চাকরিতে, যেহেতু তোমরা অ্যাপ্লিকেশান করেছো 2023 সালে, 24-এ অ্যাপ্লিকেশান করেছো, অনেক আগেই তোমরা অ্যাপ্লিকেশান করেছো, তোমাদের ফর্ম সাবমিট হয়েছে, পরীক্ষাও দিয়েছো, অ্যান্সার কিও দিয়ে দিয়েছে, তো এক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো প্রকার প্রবলেম হবে না। ওকে, এবার মেন মুদ্রা হলো, যদি এসডিও স্যার তোমাদেরকে সেন্ট্রাল ফরম্যাটে সিগনেচার করিয়ে দেয় তাহলে কোনো প্রবলেম হবে না, আর যদি না দেয় তাহলে তো অবশ্যই তোমাদের প্রবলেম তোমরাই বুঝতে পারবে সময় হলে। তো তোমরা কেউ টেনশন বা চিন্তিত হবে না। অনেকে আমাকে কমেন্ট করছে কি দাদা এটা হয়ে গেল, এখন আমি কি করব? তো এই জন্য আমি ভিডিওটা তোমাদেরকে দিলাম যে চিন্তা বা টেনশন কেউ করবে না, তোমরা অবশ্যই সঠিক ইনফরমেশান পেয়ে যাবে, এবং অবশ্যই কোনো একটা পথ তোমাদেরকে দেয়া হবে, বা কাস্ট কমিউনিটি তোমাদের আপলোড করে দেওয়া হবে, লিস্ট আপলোড করে দেওয়া হবে, সেখানে যাদের নাম থাকবে অবশ্যই তারা বাদ যাবে। তো যাই হোক না কেন, নেক্সট ইনফরমেশান পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা কেউ টেনশন বা চিন্তিত হবে না। ধন্যবাদ।